লইট্টা মাছকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে আবার পরে বাকি মশলা দেওয়া যায়, এতে করে গন্ধটা থাকে না। তো আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা আর মরিচ পাউডার দিয়েছি, আগে হলুদ দেওয়া লবণ দেওয়া তাই। তারপরে এটা দিয়েও একটু মেখে নিলাম, রসুন আর আদার ফ্লেভারটা যাতে ভালো করে ঢুকে মথে মথে মেখে নিব। আর জিরা পাউডার, এটা ধনে পাউডার পরিমাণ মতো, এটাও দিয়ে নিব। মাছ আমি আর কি পরিমাণটা বুঝি না, হাফ কেজির মতো হতে পারে, তো সেই পরিমাণ মাছের মধ্যে 1 চা-চামচের মতো সব দিচ্ছি। আর আটাটাও হাতে মাখতে মাখতে বোঝা যাবে যে এটা আর কতটুকু লাগবে। তো এটা হলো নর্মালি লইট্টা মাছটাকে কোট করে ভেজে নিব, যাতে লইট্টা মাছটা ভুনা করার সময় না ছুটে যায়। তো এভাবে করলে মাছটা ছুটে যাবে না, আস্ত থাকবে। তো এর জন্য এই রেসিপিটা দেওয়া। নর্মালি তো সবাই লইট্টা মাছ রান্নাই করে, তো বেশিরভাগ হলো ভুনা করার জন্য রেখেছি, আর কিছু একটু ফ্রাই করার জন্য। নর্মালি এটা ফ্রাই করেও খাওয়া যাবে, আর এই ফ্রাইটাকেই আবার রান্না করে নিতে পারবো। তো এর জন্য দুইভাবেই ভালো লাগছে। তো ফ্রাইটা তো সবসময় খাই, এটার রেসিপি দেওয়া হয় না। তো এই ফ্রাইটাকে বাচ্চাদের দিয়েছি, আর বাকিটা দিয়ে আবার রান্না করছি। তো এই তো আগে থেকেই পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে। আমি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজি, অনেকে এরকম করে না। তো তার মধ্যে হলুদ পাউডার, মরিচ পাউডার, আর হলো একটু আদা বাটা, রসুন বাটা, আর এটা হলো টমেটোর পিউরিটা আমি শীতের সময় সিজনের সময় করে ব্লেন্ড করে তারপর ডিপে রেখেছিলাম, সেটাই দিলাম একটা কিউব। আর সাথে জিরা পাউডার, ধনে পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি নর্মালি তেল এত ব্যবহার করি না, কিন্তু এটার মধ্যে একটু তেল দিলে ভালো লাগবে, কারণ মাছের ফ্লেভারটা অন্যরকম। তো সবার আবার এটা ফ্লেভারটা পছন্দ না, কিন্তু এইভাবে করলে অনেক মজা লাগবে, তাই বাচ্চাদের জন্য করেছি, অনেক পছন্দ করেছে, ওর বাবাও পছন্দ করেছে। তো এই তো মাছটাকে দিয়ে দিলাম, আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম মোটামুটি। তো এটা বেশি করা লাগবে না, হালকাভাবে, যাতে আবার কোটটা ভেঙে বের হয়ে না যায়, এর জন্য হালকা হাতে এইভাবে একটু আলতোভাবে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিব। তো অনেকে ভেবেছে এটা মাংসর আইটেম হবে, না মাংস না, ভুনা করার পরে মাংসের মতোই লাগছে। মাছটা বেশি তত আগে খেতাম না, এখন হলো বিড়ালের জন্য আনা হয় এটা, আর একটা হলো ফার্মের মুরগি, এই দুইটা পছন্দই না। তো এই মাছটা খালি শুটকিটা আমার পছন্দ, মাছটা তেমন পছন্দ না, কেমন জানো। তো ইদানিং বিড়ালের জন্য আনি, আর আমরাও খাই, আমরাও বিড়ালের মা বাবা হয়ে গেছি বিড়ালের বাচ্চার সাথে। তো এই তো একটু হালকা পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নিলে, আর একটু ঝোল ঝোল রাখলে পরে আবার টেনে এটা শুকিয়ে যাবে, কারণ এটা আটা দিয়ে কোট করা, আটাটাতে আবার ঝোলটা খেয়ে ফেলবে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রেসিপি শেষ। সবাই ভালো লাগলে শেয়ার বা পাশে থাকবেন, দোয়া করবেন, আর দেখবেন রেসিপিটা অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।